প্রিয় ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিত্যদিনের মতো একটা ইসলামী রাজনৈতিক বিষয় নিয়ে আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আজকে এখন ইফতারির অনেক সময় বাকি আছে, তো এই সময়টা পাস করা দরকার। তো ইফতারির আগে একটা প্রিপারেশন আছে, এর আগের যে সময়টা, এখন এই সময়টাকে বেছে নিলাম ইসলামের রাজনীতি। কথা হলো যে আমরা আমাদের দেশের একটা, কেউ বলে যে একটা ক্রান্তিকালের মধ্যে আছি, কেউ বলে যে একটা রাজনৈতিক সংকটের মধ্যে আছি, কেউ বলে যে একটা ইসলামী রাজনীতির উত্থান আমরা দেখতে পাচ্ছি। তো কারো কথাই উড়িয়ে দেওয়া যায় না, কারো কথাই উড়িয়ে দেওয়া যায় না। কারণ নাগরিকদের মন্তব্য, তাদের কথা বলার অধিকার যেমন আছে, তেমনি তাদের মন্তব্য গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। তো সে যাই হোক, হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি যে জামাত ইসলাম, ছাত্র শিবির, তার সাথে ইসলামী শাসনতান্ত্রিক আন্দোলন এবং ইসলামের একটা রেনেসা আমিও লক্ষ্য করছিলাম। তো আমি সব কিছু এনজয় করি, সমাজতন্ত্র হোক, আপত্তি কি? আর আমার কথায় তো কোনো কিছু আসা যাওয়া করবে না। সমাজতন্ত্র হোক, ধনতন্ত্র হোক, পুঁজিবাদ হোক, গণতন্ত্র হোক, সামরিক শাসন হোক, ইসলামিকবাদ হোক, দেওবন্দি হোক, ওহাবিবাদী হোক, সরিয়াপন্থী হোক, যা হবে সেটাই আমার। কারণ আমরা হলাম সাধারণ মানুষ, আমাদেরকে যা হবে সেটাই মেনে নিতে হবে। বিশেষ করে আমার মতো লোকের যেটাই হবে সেটাই মেনে নিতে হবে। অতএব এই সমস্ত মতবাদ দিয়ে তো আমার সমস্যা নাই। সমস্যা হলো যে আমরা এতদিন, আজকে 6 থেকে 7 মাস পর্যন্ত একটা ইসলামী মোর্চা বা ইসলামী রাজনীতির উত্থান, আমি জঙ্গিবাদ উগ্রবাদ এসব বলবো না, সবাই জঙ্গিবাদ, সুবিধা মতো জায়গায় সবাই জঙ্গিবাদ, সবাই উগ্রবাদ। অতএব সেই দিকে গিয়ে লাভ নেই। তো ভালোই ছিলাম। এর মধ্যে গতকাল থেকে শুক্রবার, তো গতকালকে গেল না, তো শুক্রবারে দেখলাম আবার নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরি এসে উপস্থিত হলো বায়তুল মোকাররমে। দেখলাম পুলিশের সাথে মারামারি, পিটাপিটি, টিয়ার গ্যাস, একটা হুলস্থুল কারবার। তো অনেকে মানে অবাক হয়েছে যে হিজবুত তাহরি আবার কোত্থেকে আসলো। এতেও আমি অবাক হই না, কারণ আপনার বাড়িতে অনুষ্ঠান করবেন, আপনার খালাতো ভাই, মামাতো ভাই, এরা আসবে না? আসবে তো, এবং এটাই তো স্বাভাবিক। ইসলামী রেনেসার একটা উত্থান হচ্ছে, তো সেখানে হিজবুত তাহরি বসে থাকবে কেন? তারাও তো আসবে, আসবে না? এটা স্বাভাবিক। এখন তারা নিষিদ্ধ সংগঠন, তারা বলবে আপনারা নিষিদ্ধ সংগঠন। এই তো, এই নিয়ে আছি। অর্থাৎ এই যে হিজবুত তাহরির আগমন গতকালকে দেখলাম, এতে আমার কাছে মনে হয়েছে যে একটা বাংলা কথা আছে না, যে জামাই ষষ্ঠীর ইলিশ জোড়া, গোদের উপর বিষ ফোড়া। সেরকম, যে জামাই ষষ্ঠীর ইলিশ জোড়া, এটা অ্যাভয়েড করা যায় না, কিন্তু গোদের উপর বিষ ফোড়া, এর জন্য অনেক খরচা আছে, সেটা করতে হবে। এখন ইসলামী রাজনীতি হলে সমস্যাটা কোথায়? এক শ্রেণীর লোকের অ্যালার্জি আছে যে রাষ্ট্রে ইসলাম কায়েম হবে, ইসলামের নিয়ম কানুন অনুযায়ী আমাদের চলতে হবে, আমাদের ধর্ম ইসলাম, তার নিয়ম কানুন মানতে অসুবিধা কি? আমি তো রাজি, আমি এক পায়ে খাড়া থাকি। সমাজতন্ত্র হবে, রাজি। আপনার সাম্রাজ্যবাদ হবে, রাজি। কারণ আমাদের রাজি থাকাটাই হলো আমাদের কাজ, আমার কাজ, আপনাদের নাও হতে পারে। সব কিছুতে রাজি। এখন ইরান স্টাইল ইসলাম হবে, আমি সেইটি ভাবছিলাম যে আমরা ইরানের স্টাইলে একটা ইরান হতে যাচ্ছি, তাহলে আমরা মুতাবিয়া পাবো। ইরানে আবার মুতাবিয়া আছে, বুঝতে পারছেন? যদি ইরানের স্টাইলে ইসলাম কায়েম হয়, তাহলে আমি খুশি যে মোতাবিয়াটা এনে হবে। তারপর তুরস্কের স্টাইল হবে, তার কি স্টাইলে হবে, তাহলে আমি আরো খুশি। কারণ ওইখানে
নৃত্য, অ্যালকোহল, নাচ গান। সুলতান সুলাইমান দেখেছেন না? সুলতান সুলাইমানে যা যা দেখছেন এর চেয়ে বেশি এখন। আমি রাজি, খুশি। যদি এগুলি নাও থাকে তাও খুশি, তাও খুশি। সমস্যা কি? আমার ধারণা যে যদি আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, এই আর যে প্রচলিত রাজনৈতিক দলগুলি আছে, তারা যদি একটু রাজনীতি থেকে সাইলেন্ট থাকতে পারত। সাইলেন্ট করা হচ্ছে, কিন্তু তাদের সাইলেন্ট হওয়া উচিত। আমরা দেখতে চাই, একটা নতুন অভিজ্ঞতা অর্জন করতে চাই। কারণ যেই ক্ষমতায় আসুক আমার তো কোনো লাভ হবে না, আমাদের কোনো লাভ হবে না, রাষ্ট্রের কোনো লাভ হবে না, কিংবা এ জাতির কোনো কল্যাণ হবে না। অতএব আমাদের অভিজ্ঞতা অর্জন করাটাই হবে আমাদের লাভ। তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি সহ যে রাজনৈতিক প্রগতিশীল রাজনৈতিক বা জাতীয়তাবাদী শক্তি আছে, এরা যদি সাইলেন্ট হতো, তাহলে আমরা দেখতাম যে এই যে ইসলামী রেনেসা কিংবা ইসলামী যে বিভিন্ন শক্তি, শাসনতন্ত্র আন্দোলন, তারপর ইসলাম মাইজভান্ডার, তারপর দেওবন্দ, ওয়াহাবি, শরিয়া, সুন্নি, ইসলামী ছাত্র শিবির ইত্যাদি ইত্যাদি, এরা রাষ্ট্রটাকে নিয়ে কিভাবে খেলে। তার ভিতরে এসে গেছে কালকে হিজবুত তাহরীর, তারা কিভাবে খেলে। আরো ইসলামী দল আসুক, তারা দেশটাকে নিয়ে কিভাবে খেলাধুলা করে সে বিষয়ে আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারতাম। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইদ্রিস বাহাদুর ভাই, ফরহাদ হোসেন তালুকদার, সিরাজুল ইসলাম, আপনারা সাথে আছেন, সেজন্য আপনাদেরকে এই অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। তো যাই হোক, যে কথায় আমি ছিলাম, যে ইসলামী দলগুলি অনেক দিন যাবৎ হেফাজতে ইসলাম আছে, অর্থাৎ ইসলামের হেফাজত করে তারা। এখন তারা যদি একটু রাষ্ট্রকে হেফাজত করে, আমাদেরকে হেফাজত করে, রাষ্ট্রের মানুষকে হেফাজত করে, তাহলে সমস্যা কোথায়? সমস্যার তো কিছু না, আমি সমস্যা দেখছি না। কিন্তু সেটা হয় না, কারণ আওয়ামী লীগ একটা, বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, তারা তাদের বিশ্বাস, এবং আমারও বিশ্বাস যে নির্বাচন হলে তারা ভোট পাবে, ক্ষমতায় আসবে। আওয়ামী লীগের পরিস্থিতিটা একটা ভিন্ন আকার ধারণ করেছে, বিএনপি সেটা ছাড় দেবে না। তারপর অন্যান্য রাজনৈতিক আছে, এদেশে প্রচুর অসংখ্য প্রগতিশীল মানুষেরা আছে, এরা ইসলামী দলকে আবার পছন্দ করে না। আবার কেউ কেউ সামরিক শাসনও চায়, যে সামরিক শাসন, মিলিটারি রুল, মিলিটারি অ্যাক্ট, এটা খুব ভালো তাদের যুক্তি। আমি মাঝে মাঝে বলি যে পৃথিবীর সেরা 10 জন শাসক যদি আপনি চিহ্নিত করেন, তাহলে তারা আর্মি, সামরিক কর্মকর্তা। সেই চার্চিল, নেপোলিয়ান, সম্রাট আকবর, স্যামুয়েল, অসংখ্যবার বলেছি। তো এরা সবাই সামরিক কর্মকর্তা। সেদিক থেকে সামরিক শাসন একটা শাসন, ইসলামী শাসন একটা শাসন, সামরিক শাসন একটা শাসন, জাতীয়তাবাদী শাসন একটা শাসন, কিংস পার্টির শাসন, আওয়ামী লীগের শাসন, কমিউনিস্ট পার্টির শাসন, সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, কত শাসন পৃথিবীতে আছে, ওয়াহাবিবাদী শাসন ব্যবস্থা। একটা না একটা তো আমাকে মানতে হবে, এবং যেটা আসবে সেটাকেই আমি মানতে বাধ্য। কারণ আমরা এত নিরীহ, আমি শান্ত এবং ভীতু প্রকৃতির লোক, যে ওইটা মানি না কথা বলার সৎসাহস বা ওই দুঃসাহস আমার নাই, বা আমার মতো একজন সাধারণ মানুষের থাকতেও পারে না, থাকা উচিত না। এখন প্রশ্ন হলো যে সবই ভালো ছিল, যা ছিল তাই ভালো ছিল, এটাই আমি সবসময় বলি, যা আছে তাই ভালো। কিন্তু গতকালকে হিজবুত তাহরীর কোত্থেকে আসলো? কারণ তারা ভাবছে যে এই তো মৌসুম, রাজনীতি, ইসলামী রাজনীতির একটা মৌসুম চলছে বাংলাদেশে, অতএব সে তো বসে থাকতে পারে না। কৃষক তার সিজনে, মানে ঋতুতে, কৃষিকাজের সময় তো কৃষক ঘরে বসে থাকতে পারে না, সেও এসে পড়ছে। এখন তাদেরকে বেশ কড়া নজরে দেখলো সরকার। মানে ইসলামী রেনেসার জন্য তো সরকারের ভূমিকা আছে। হ্যাঁ, এখন প্রথম পিকচারটা যা দেখলাম, যে ঘর বাড়ি ভাঙচুর করা, লুটপাট করা বা লুটপাট না করা, হ্যাঁ, এবং আইন হাতে তুলে নেওয়া, আগুন দেওয়া, মাজার ভাঙা, এই চ্যাপ্টারটা দেখলাম। তো অসুবিধা কি? এরপর একটা ভালো চ্যাপ্টার আসবে। আপনাকে ভালো কিছুর জন্য একটু খারাপ কিছু হয়। আপনি যদি সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে, মায়ের তো একটা পেইনফুল অবস্থার সৃষ্টি হয়, মাকে তো কষ্ট করতে হয়। তারপর যখন ডেলিভারি হয়ে যায়,
তো তখন কিন্তু একটা আনন্দ বয়ে যায়, কান্নার সাথে সাথে একটা আনন্দ ন্যাচারালি সৃষ্টি হয়ে যায়। তো আমরা যাই দেখেছি, যাই হয়েছে, ভাঙচুর, অগ্নিসংযোগ, মানে দুর্নাথ, মব জাস্টিস যা হয়েছে, হ্যাঁ, তো কিন্তু আমি আশার আলোতে ছিলাম যে এরপর একটা ভালো কিছু হয়ে যাবে। এখন কালকের আলামতটা আমার কাছে ভালো লাগছে না, যে হিজবুত তাহরিক থেকে আসলো। আবার ভালো লাগছে, ওই যে আমি বলেছি যে ভালো না লেগে তো আমার উপায় নেই, আমাকে ভালো লাগতেই হবে। হিজবুত তাহরিক তারা ভাবছে যে ইসলামী রাজনীতির যেহেতু মৌসুম শুরু হয়ে গেছে বাংলাদেশে, অতএব আমরা গিয়ে একটু ঢুকে পড়ি, শেয়ার নেই বা রাজনীতিতে অংশগ্রহণ করি। তারাও সেবা করতে চায়, ইসলামের হেফাজত করতে চায়, আমাদের হেফাজত করতে চায় না কেউ। হিজবুত তাহরিক তারাও হয়তো আমাদের সেবা করতে চায়, কারণ সেবা করা তো একটা ইবাদত। আপনি মানুষের সেবা করলেন, অসুস্থ রোগীর সেবা করলেন, অসহায় মানুষের সেবা করলেন, এটা তো ইবাদত। ইবাদত না? সবাই সেবা করতে চায়, আমরা বেশি সেবা পাবো। এখন আমি ভাবছি যে ইরান স্টাইল হবে, না আফগানিস্তানের স্টাইল হবে, না তার্কি স্টাইল হবে, সিরিয়া স্টাইল হবে, সৌদি আরবের স্টাইল হবে। সৌদি আরবে তো এখন সব হয়। সৌদি আরবে মদের দোকান প্রতি শহরে আছে। সৌদি আরবে এখন অনেক কিছু হয়, সিনেমা দেখা যায়, নারীদের অনেক স্বাধীনতা আছে। আপনার শেষ পর্যন্ত সবই থাকবে, ইসলামও থাকবে, ইসলামের নামে আসবো, কিন্তু আপনারা যা যা করতে চান করতে পারবেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের মতো ধূমপান নিষিদ্ধ করে না, ধূমপান করতে পারবেন, তবে চিপায় চাপায় করতে হবে। তবে সবই করতে পারবেন, আমার মনে হয় বিশ্বাস, চিপায় চাপায় করতে হবে। মোতাবিয়া আসবে, একসময় ছিল ইলাবিয়া না ইল্লাবিয়া, এখন আবার এইটা বিলীন হয়ে গেছে, তো এইটা আবার চালু হতে পারে। তো অসমস্যা কি? সমস্যা কি? অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ, আমার মতো যদি কেউ থেকে থাকেন, কোনো নাগরিক, তাহলে তাকে অপেক্ষা করতে হবে, যেটা আসবে সেটাই ওয়েলকাম। কারণ আমাদের ওয়েলকাম করার কারণ কি সেটা শুনে নেন। সেটা হলো যে আমাদের তো ওয়েলকামের জন্য কেউ বসে নাই, আর আমাদেরকে মেনে নেওয়াটাই হলো আমাদের মতবাদ। সবার যেমন একটা মতবাদ আছে, এই দুর্বল, অসহায়, ভীতু কাপুরুষের জন্য একটা মতবাদ আছে, সেটা কি? মেনে নেয়ার মতবাদ। যেই আসুক, চোর আসুক, ডাকাত আসুক, হাইজাকার আসুক, ছিনতাই, যে আসুক, ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। কিন্তু গতকালকে মনটা ভালো নেই। গতকালকে যখন হিজবুত তাহরি এসে পড়ছে, এখন আগামী সপ্তাহে আবার কোন তাহার হিসাবে, ব্রাহ্মণবাড়িয়ার তাহের হিসাবে এসে পড়ে, নাকি আবার কোন ইসলামী গোষ্ঠী এসে পড়ে, এর তো কোনো মানে নিস্তার পাচ্ছি না। আসুক, তারা তো আসবেই, তাই না? ইসলাম কায়েম হোক, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, ঠিক না? অনেক পরিবর্তন আমরা মধ্যে আছি। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিওতে।